এ ভাই আজকে এক্সাম নাকি? আরে এই না এক্সাম না, মঙ্গল। আজকে কোনো এক্সাম নেওয়ার কথা ছিল না। এ ভাই এটা কি? আমি তো ও এটা অঙ্ক 8V9V। ও আমি ভাবছি মানে এক্সাম। আল্লাহ। সবাই আছো? জি আসসালামু স্যার, আলাইকুম আপনি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো ভালো। স্যার কি ঠান্ডা লাগছে নাকি? না না। আপনার কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা স্যার জ্যামিতিক আজ তো কোনো উপপাদ্য, পরীক্ষা নাই তাই না স্যার? না, শনিবার থেকে শুরু। ও জি। স্যার হুম। স্যার এটা ইয়ে আছে। আচ্ছা দুইটাই বলো। স্যার আপনি তো স্যার পরীক্ষার সিলেবাসে না স্যার উপপাদ্য দিছেন। হ্যাঁ হাই ওইগুলা হাই তো যা, স্যার, উপপাদ্য দিয়েন না স্যার। উপপাদ্য কেন? মুখস্থ করতে করতে জান চলে যাবে। হ্যাঁ, এই স্যার যে স্যার আজকেই সেটাই পড়াবো। বলতেছিলাম স্যার, পরীক্ষা শেষ হোক পরে উপপাদ্যটা করি। হ্যাঁ স্যার, উপপাদ্য অনেক কঠিন তাহলে লাগে। উপপাদ্যের পরে পরিবর্তে কোনটা দিব? পুরোটা এই দেওয়া যে, দরকার নেই স্যার, না উপপাদ্যটা না, স্যার আগে আছে। উপপাদ্য স্যার দরকার আর নেই কিছু স্যার। দেওয়া লাগবে না স্যার, যা দিয়েছেন তাই হবে স্যার। স্যার যাই না না দিছে না, তাই উপপাদ্য বাদ এই দেন। ওইটুক জেনারেল ম্যাথের সিলেবাস অল্প তো। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমি জেনারেল ম্যাথের স্যার সিলেবাস এর আরেকবার আগে কি কথা বলছেন একটু আমায় শোনান না স্যার, আমি শুনি নাই। না, না তাহলে না, আমরা কি, জেনারেল সিলেবাসটা আবার লিখে দেন। দাঁড়াও স্যার এখানে। এমনিতে তো সবাই কমই দিছে স্যার, একটু কম করে দিলে স্যার সমস্যা নাই। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের বীজগণিত দিছি আমরা 1 2 3.1 3.2। 1 2 আর 3.1 2। আচ্ছা, তোমরা যদি বলো তাহলে ঠিক আছে, তাহলে আর বাড়াবো না, প্রথম পরীক্ষা তো এই জন্য। জি স্যার। স্যার আর বাড়াইয়েন না। নয় স্যার দশমিক তিন এক দশমিক এক দুই তো স্যার উপপাদ্য স্যার, ওইটা বাদ দিয়ে এই দেন। একে কি বলছে বলে? তোমার উপপাদ্য। রাইট। এই ওটা কি বলে হায়ার ম্যাথ, 3.1 2 উপপাদ্য? ওটা ও আচ্ছা জেনারেল, ওটা আচ্ছা। হায়ার ম্যাথ ওটা। আর আর এর সাথে দিছিলাম উপপাদ্য দিছিলাম, তাহলে উপপাদ্য কি বাদ দিব? স্যার এক জি কাজ স্যার বাদ করেন, দিয়ে দেন স্যার। আমি স্যার বলি স্যার। দুইটা থাকুক উপপাদ্য। স্যার হ্যাঁ, বলো। স্যার উপপাদ্য দুইটা থাকুক। না না, দুইটা থাকলে লাভ হবে না, দুইটা দিয়ে ক্রিয়েটিভ বানানো যাবে না। অতএব হয় থাকলে যে কটা দিচ্ছে এই কটাই থাকবে, আর না হলে আমি একটা কাজ করতে পারি, তোমরা যদি বলো 4.1টা কি অ্যাড করবো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার ওইটা দিতে পারেন স্যার। 4.1 আমরা শেষ করছি তাই না? হ্যাঁ জি জি স্যার। স্যার। ত্রিকোণমিতি অবশ্য, বাদ দিয়ে প্রমান দেন। আচ্ছা, অবশ্য প্রয়োজন নাই, আমি তোমাদেরকে বলি, শোনো, আমি আরেকটু ডিটেলস বলি। আমাদের পরীক্ষা হবে 50 মার্ক। হ্যাঁ স্যার 50? হ্যাঁ। স্যার কিন্তু 20 মার্কের স্যার, পরীক্ষায় 50 মিনিট স্যার সময় দেয় স্যার। সবাই তো 20 মার্কের পরীক্ষা দিতেছে। হাই হাই। কে 20 মার্ক দিছে? স্যার সব আমাদের পরীক্ষায় ফিজিক্স 20 মার্ক হয়েছে স্যার স্যার। ফিজিক্স 20 ইংলিশ আর সবগুলো স্যার। 25 এরকম। সব 20 বেশ 25। স্যার 50। আল্লাহ। এই আবিয়ার হ্যাঁ, 25 কে বলবে? এই যে এই লাইভ টিউটরের অন্যান্য স্যাররা পরীক্ষা নিচ্ছে, কততে নিবে? 20 50 না? না স্যার, না স্যার 20 না 20 25-এ। স্যার 20 25 অলরেডি একটা পরীক্ষা হয়েছে যেটা 20 হয়েছে। আর একটা সিলেবাস দিছে 25 মার্ক ওইটা। হ্যাঁ তাই? স্যার এটাই। হ্যাঁ স্যার, এত বড় মার্ক। আরম্ভ যে করছো। আচ্ছা, আমি আজকে কথা বলে জানাবো তাহলে। শিওর তোমরা? জি হ্যাঁ স্যার, স্যার। 100% শিওর। 100-এ 1%ও কম না। কোন সাবজেক্ট দিছে তোমাদের 30 মার্ক? স্যার ফিজিক্স আর ইংলিশ। কত মার্কের? ফিজিক্স স্যার ফিজিক্স এক্সাম ফিজিক্স হয়েছে স্যার 20 মার্কের। আর স্যার ইংলিশ হচ্ছে 25। আচ্ছা, আমি তাহলে 30 নিব। আচ্ছা হ্যাঁ স্যার, নো প্রবলেম, নো প্রবলেম। 30 আচ্ছা, থাক স্যার। 30 মার্কের দেখো, 30 মার্কেরটা হবে, এটা হবে 20, মানে অ্যান্সার করতে হবে দুইটা ক্রিয়েটিভ,
দুইটা সি কিউ অ্যান্সার করতে হবে। এটা হলো 10 ইন্টু 2 20, আর 10টা অবজেক্টিভ, সেটা হচ্ছে এমসিকিউ 10 ইন্টু 1 10। লিখে রাখতে পারো। এই দুইটা সিকিউ অ্যান্সার করতে হবে আউট অফ 3, তিনটার ভিতর থেকে একটা, দুইটা। আচ্ছা স্যার, এক্সামটা কি রবিবার হবে না বৃহস্পতিবার? আমার রুটিন আমি দিয়ে দিছি, একটা হচ্ছে শনিবারে, আরেকটা হচ্ছে কবে? শনিবার। স্যার মঙ্গলবার। মঙ্গলবার। এই যে একটা দিয়ে দিয়েছি মঙ্গলবার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ হচ্ছে এই যে শনিবার। স্যার শনিবার। হুম। হুম। আচ্ছা, এটা লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। জি স্যার, হয়েছে। আচ্ছা, কমপ্লিট। তাহলে তো আর নতুন কিছু হচ্ছে না। এখন বলো এখান থেকে আহ, কোনো অবজেক্টিভ করাবো কিনা, কারণ এগুলো আমরা মোটামুটি ভালোভাবে ক্রিয়েটিভ করছি। স্যার 9.1 অবজেক্টিভ। এর হ্যাঁ স্যার 9.1 এর। 9.1 এর অবজেক্টিভ। এটা কি করাইছি না হয় নাই? না না স্যার। হয় নাই। আর স্যার আর পারলে ওখান থেকে কিছু ম্যাথও স্যার করাইয়েন। ওটা ম্যাথ করাই ফেলছি অনেক। আচ্ছা, তারপরও দেখা যাক। মঙ্গলবার আর আসতে স্যার আসতে আমরা, আমাদের তো স্যার কিছু নতুন বান্ধবী আছে আমাদের স্যার, সেজন্য হ্যাঁ বললাম। হ্যাঁ হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস আরো ক্লাস পাবো, ম্যাথের আরো ক্লাস পাবো পরীক্ষার আগে। মঙ্গলবারের আগে আমরা ক্লাস পাবো। রবিবার, রবিবারে ম্যাথ করব, আজকে অবজেক্টিভ করি। দৈতা নতুন বান্ধবীকে। যেমন এশা, ও তো 9.1 পায় নাই। এসা নতুন, নাউজুবিল্লাহ। আরে এই আমি তো তুমি না নয়নকে আমাদের পাই নাই, মাঝখানে কথা বলো না, নাউজুবিল্লাহ বুঝছো? বলার দরকার। ও হো হো, বুঝছি। সবকিছুই ভাগ এসা তো গলা, স্যার তো কথা বললে তো দোষ হবেই। কি কি সবকিছুতে বাম হাত ঢুকায়। বাম হাতে ডান হাত দিছিলাম। এই কোন হাত দেওয়া তা তো চুপ, জানি। দেখো নবম অধ্যায় না, একটা মিনিট ওয়েট করো। নবম অধ্যায় কি করাই নেই না? না স্যার। আচ্ছা, হয়তো আমি কলেজে করাইছিলাম। আচ্ছা লেখো। স্যার এখানে কি এমসিকিউ থাকবে নাকি পরীক্ষায়? হ্যাঁ হ্যাঁ, 10টা থাকবে। হয় রে, মার্কসের টাইম। হুম। পিথাগোরাসের সূত্র কি আমরা জানি সবাই? জি স্যার। আচ্ছা, পিথাগোরাসের সূত্রটা খুব ভালোভাবে আয়ত্তে রাখবা, খুব শর্টকাট যাতে বের করা যায় এরকম। দেখো এখানে সাইন থিটা, সাইন ইকুয়াল টু হাফ। যদি তোমার হাফের মান জানা থাকে তাহলে তুমি মান দিয়েই বের করতে পারবা সহজেই। মানগুলা মুখস্থ আছে? সাইন হাফ কত ডিগ্রি? স্যার 45 কি? না, সাইন 30 হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দেখো সাইন 30 আমরা দুই ভাবে করতে পারি। দেখো একটা অঙ্ক আমি তোমাকে দুই ভাবে দেখাচ্ছি। যদি মানগুলো আমরা জানা থাকে
তাহলে ভালো 30, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30। এই টেন 30 ডিগ্রির মান তখন কত কে বলতে পারবা? 1/√3। বুঝতে পারছো? তাহলে টেন থিটার মান কত হলো? এটা হচ্ছে একটা নিয়ম যেটা আমরা কোণ বের করে করি। এটা সব সময় করা যাবে না, যে সকল যেগুলার মান আছে ওই মানগুলো বের করা যাবে। একটা চার্ট দিছিলাম তোমাদের, মনে আছে? একটা ছক করে দিছিলাম। স্যার এটা কিভাবে বাই করলেন? 10.9.2 এ আসলে ছকটা সব জায়গায় ব্যবহার করা হয়। 9.1 2 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সব জায়গায় এদের ছকটা হলো একটা কমন। তোমরা আমি পৃষ্ঠা বের করো, মেন বইটা আছে না? তোমাদেরকে আমি লিখে দিছিলাম, পড়াইছিলাম, সব ভুলে গেছো এই কয়দিনে। একশো 90 পৃষ্ঠা দেখো। জি স্যার পাইছি। এই যে একটা ছক আছে, এটা মুখস্থ রাখার চেষ্টা করবা, তাহলে মোটামুটি অনেক কিছু খুব দ্রুত করে ফেলতে পারবা। হাফ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটা 30, থিটার মান এখানে বসাও। দেখো টেন 30 মান কত? 1/√3। জি স্যার। আচ্ছা, স্যার এটা স্যার বুঝলাম না, একটু আবার বলেন স্যার। এই ছকটা আগে বের করো, তারপরে বলবো। স্যার তাহলে তো ছক মুখস্থ করতে হইব। অবশ্যই ছক আসসালামু মুখস্থ আলাইকুম ছাড়া, স্যার। ওয়ালাইকুম আসসালাম, ছক মুখস্থ ছাড়াও টেকনিক্যালি পড়া যায়, টেকনিক্যালটাও দেখাইছিলাম। জি স্যার সেটা তো ঠিক আছে, কিন্তু স্যার স্যার পরীক্ষার সময় টেকনিক্যাল তো কিভাবে জানি মনে স্যার, থাকে এতগুলা? এইটা স্যার কিভাবে করলেন স্যার, যদি একটু দেখান। হাফ মানে কত ডিগ্রি এটা জানো তো? সাইন হাফ স্যার 30। 30, ঠিক স্যার আছে? 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে উভয় পক্ষ থেকে দিলে থিটার মান কত? 30 ডিগ্রি স্যার। এই থিটার মান এই টেনে বসাও, 1030। ও স্যার বুঝছি স্যার। 1030 কত দেখো, ওয়ান বাই ছকে রুট দেখো, থ্রি 1/√3। ঠিক আছে? আচ্ছা, এইবার জি এই স্যার। অঙ্কটা আমি এবার 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, এটা পরে আসি। এইখানে দেখো 3/4, এরকম কোন 10 এর মান নাই। যখন এরকম কোনো মান থাকবে না, তখন আমরা পিথাগোরাস ব্যবহার করব। পিথাগোরাসে কি 10 এর সূত্রটা কি জানো বলো তো? লম্ব বাই ভূমি গুণ অতিভুজ। লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, আর এটা কি? অতিভুজ। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা মনে হয় সূত্রগুলো একেবারে মুখস্থ করি নাই, তাই না? 5, তার মানে অতিভুজ হইলো 5। এখন আমার কোশ্চেন হইলো কোসেক। কোসেকটা কি? কোসেক ইকুয়াল টু কি বলতে পারবা? আমার মনে হচ্ছে আগে আমার সূত্র পড়ানো উচিত তোমাদের, তাই না? একটু ধারণা জি দেওয়া উচিত। স্যার একটু একটু ভুলে জি গেছি। স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের নীরব, কারণ তোমরা তো এরকম ঠান্ডা বাচ্চা না। স্যার মুছেন না, দাঁড়ান তুললে নি। আবার লিখবো নি? আচ্ছা লেখো। ও আচ্ছা স্যার, তাহলে সমস্যা নেই, মুছেন। আচ্ছা আপাতত লেখো, 1 নম্বরটা লিখছো, 1 নম্বরটা আর লিখবো না। উম, জি স্যার, লেখা শেষ 1 নম্বর। আচ্ছা, ওই সূত্রগুলো তো আছেই, তার আগে তোমরা এইগুলা দেখো। স্যার একটু সরেন না। স্যার মুছে ফেললেন 2 নম্বরটা। হ্যাঁ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে আমার থিটা কোণ। কোণের বিপরীতে সব সময় লম্ব থাকে।
এখন দেখো, আমি যদি সাইন থিটা বানায় লিখতে যাই, তাহলে হবে লম্ব বাই অতিভুজ। এখানে যদি মনে করো আবিয়াদের মতো করে মনে রাখতে চাও তোমরা, মানে সাগরে লবণ অনেক, এইভাবে মনে রাখতে পারবা। কজ কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা কি আবিয়াত বলো তো, মনে রাখার কৌশল? স্যার কবরে ভূত অনেক। আল্লাহ অনেক। আইছে। আচ্ছা, টেন কি টেরা, লম্বা, ভূত। এই তিনটা মনে রাখবা, বাকিগুলো এমনি পারবা। বাকিগুলো জানো তো, জি সাইনের স্যার, বিপরীত। এগুলো উল্টা। স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার বলেন। আমি ট্যান থিটাটা আপনাকে বললাম স্যার, যে স্যার 13 লম্বা ভূত, পরে দেখি যে আমার মাইকি মিউট। তাই না? সমস্যা নাই, তোমার কথা জিম বলে জিমের উপরে ভূতটা আসর করছিল, জিম বলে দিছে। থ্যাংক ইউ জিম। আচ্ছা দেখো, এই এখন বাকি তিনটা হচ্ছে তার উল্টা, সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, আর টেনের বিপরীত হলো কট। স্যার কট। হ্যাঁ, বাকি তিনটা পড়লে এমনি পারবা। এগুলো একটু লিখে রাখো। এখন আরো শর্টকাট সূত্র যেটা লিখবা, এই সূত্রগুলো আমার অঙ্ক করতে সুবিধা হয়। আমার রেড পেন, এটা লিখে রাখো। অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার বাংলাটা মুখস্থ রাখবা। অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। স্যার এগুলো তো এমনি পারা যায়। পরীক্ষার মধ্যে দেখছি অনেক কেমনে পারো। আচ্ছা স্যার, দেখিন স্যার। এটা হচ্ছে খুব শর্টকাট বের করার। অবজেক্টিভে তোমাকে একটা অবজেক্টিভে 1 মিনিট সময়, তোমার জন্য 5 মিনিট সময় দিবে না। যখন তুমি স্কয়ার লিখবা না, যেমন দেখো আমি কিন্তু স্কয়ার রুট দেই নেই, স্কয়ার দেই নেই, এই যে অতিভুজের সূত্র ইউজ করছি, একবারে রুট দিয়ে বসাই দিয়েছি। যত শর্টকাট করা যায় অবজেক্টিভে ক্যালকুলেশনটা, এটুকু লিখে রাখো। জি স্যার, লিখছি। আর ছকটা কি দেওয়া লাগবে? ছকটা দেখাই দিব? না স্যার, লাগবে না। স্যার একটু দিছিলেন দেখায় একবার। হ্যাঁ। আর বাকি সূত্রগুলো একটু মনে আছে তো না? ওই যে জি স্যার, সাইন আছে। সাইন স্কয়ার প্লাস কিন্তু কস স্যার স্কয়ার আবার থিটা করতে ইকুয়াল টু হবে। 1। আচ্ছা, ওগুলা ওগুলা কি লিখবো কিছু নাকি পারবা? স্যার একটু রিভিশন দিতে হবে, তাইলেই মনে আসবে। স্যার বুঝিয়ে না, একটু দাঁড়ান। এগুলা হচ্ছে মেন সূত্র। এই এক একটা সূত্র থেকে দুইটা করে সূত্র তৈরি হয়। এই একটা সূত্র থেকে দুইটা, এটার থেকে দুইটা, এটার থেকে দুইটা, মানে এই তিনটা সূত্র পড়লে তুমি 9টা সূত্র তোমার শিখে হয়ে যাবে। বুঝতে পারছো? যেমন দেখো, এই একটা সূত্র থেকে আরো দুইটা সূত্র কেমনে তৈরি হয়। সাইন স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? স্যার 1 মাইনাস কস স্কয়ার। কস স্কয়ার। কস স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? স্যার 1 মাইনাস সাইন স্কয়ার। এই যে দুইটা হয়ে গেল।
একইভাবে এই 2 নাম্বার থেকেও আমি আরো দুইটা লিখতে পারবো। একটা হচ্ছে sec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, অথবা আরেকটা লেখো tan স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। সবার কিন্তু এটা ভুল হয়, এই 2 নাম্বার সূত্রটা সব ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভুল করে। এই যে দেখো সবগুলা সামনে 1, এটাও মনে করে এটাও সামনে 1 হবে, এটাকে 1টা আগে দেয় সেকটা পরে দেয়। স্যার সেকটা স্যার আগে হলো কেন? এই যে দেখো এখানে মাইনাস, মাইনাসের সূত্র, এটা মাইনাস আছে কারণ আমি যদি 10টাকে ওই পাশে নিয়ে যাই, 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। সেটাকে আমি কি ঘুরাই লিখলাম, কারণ 10 এর সামনে তো মাইনাস আছে। ও স্যার বুঝছি। এই জন্য এটা ব্যতিক্রম, এটা মাথায় রাখো। আমি বললাম কেন, কারণ সবাই ভুল করে এই কারণে। একই জিনিস সেম, এই দুইটা থেকেও আবার দুইটা তৈরি হবে। একটা হচ্ছে cosec ইকুয়াল টু 1 প্লাস cot, সিমিলারলি cot স্কয়ার ইকুয়াল টু দেখো cosec স্কয়ার থিটা মাইনাস 1। লিখে ফেলো। হয়ে গেলে বইলো, হ্যাঁ? তাহলে এখন শুরু করা যায় না? আরো অনেক সূত্র আছে, এগুলো হচ্ছে মেন সূত্রগুলা, আর বাকিগুলো মোটামুটি তোমরা জানো, কে কার বিপরীত সবগুলা লিখে রাখো, এগুলো কিন্তু খুব কাজের। স্যার হুম, বলো আপনি সামিয়া। কি মায়ের মধ্যে 8.2 দিয়েছেন না পরীক্ষায়? না না না, দেই নাই 8.1, শুধু 1, 2টা পরের পরীক্ষা রাখবো। আচ্ছা, মুছে ফেললাম, হ্যাঁ? ওকে স্যার। জি স্যার। সবাই মুছে ফেললাম। এসা, সামিয়া, লেখছো? আচ্ছা। স্যার, হ্যাঁ বলেন। স্যার এই সূত্রগুলো মনে রাখার জন্য আরেকটা চিত্র আছে না স্যার? কি? ষড়ভুজের একটা চিত্র স্যার। অত কিছু শোনো, যত যাই ফর্মুলা কেন, যত যে সূত্র আবিষ্কার করুক না কেন, মেন কথা হলো এই সূত্রগুলো তোমাকে মুখস্থ ছাড়া উপায় নাই। তোমরা এখন হয়তো বুঝতেছো না, যখন বড় ক্লাসে উঠবা, কলেজে উঠবা, তখন তখন তোমাদের শুধু সূত্রের সাথে খেলা হবে না, তখন টাইমিং এর সাথে খেলা হবে। একটা অঙ্ক কাউকে 5 মিনিট দাও সবাই পারবে, কাউকে 1 মিনিট দাও তখন দেখা যাবে কম্পিটিশন। মেন কথা হইলো তোমার সময়ের সাথে কে কত ভালো অঙ্ক করতে পারে, এটা হবে এডমিশন টেস্টে। তোমাকে মাথায় রাখতে হবে, তখন 36 সেকেন্ড পাবা, 90 মিনিটে 120টা অবজেক্টিভ এডমিশন টেস্টে। স্যার বিসিএস এ জি না, যখন কলেজ, যখন এই যে বুয়েট মেডিকেল যেগুলোতে ভর্তি পরীক্ষা দিবা, ভার্সিটি, 120টা অবজেক্টিভ, 90 মিনিট, হিসাব করো এবার এক একটা স্যার কোশ্চেনের জন্য। ভয় দেখাইয়েন না। ভয় দেখাচ্ছি না, এটা তো তোমাদের আরো 2-3 বছর পরে, 3 বছর পরে। কিন্তু তোমরা এখন থেকে যদি তৈরি না হও, তাহলে তো ওই যে দেখো অনেকে ক্যালকুলেটর ছাড়া যোগই করতে পারে না, 2 2 2 যোগ করলে ক্যালকুলেটর লাগে, এগুলো ছাড়তে হবে। মানে কিছু কিছু জিনিস আছে ক্যালকুলেটর ছাড়া যত দূর করা যায়, এই যে সূত্রগুলা যত
ভাবে হোক মুখস্থ মাথায় রাখা যায়, এটা তোমার জন্য ভালো, কারণ এই একই সূত্র, এর এই সূত্রই তোমার কলেজে ব্যবহার হবে, এর সাথে আরো কিছু অ্যাড হবে। কিন্তু তুমি যদি এই প্রথমের এই 9 এর সূত্রগুলাই কাভার না করতে পারো, তো বড় ওই কলেজের সূত্র তখন যা সাগরে পড়ে যাবা। এই জন্য যে যাবেই হোক মাথায় রাখতে হবে, সোজা কথা, যে যার মতো করে টেকনিক বাইর করবা। আমি তো তোমাকে কিছু দেখাই দিলাম, এটা তো কোনোভাবে ওইভাবে বইয়ে লেখা নাই, আমি তো আমার মতো করে টেকনিক বের করে দিলাম, ওইভাবে তোমরা করবা। পিথাগোরাসের একটাই সূত্র, বাকিগুলা কি লেখা আছে কখনো? আমি বানাই দিলাম, ওই যে তুমি বানাবা তোমার মতো করে, কিভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, আমি 3-এর পরে সূত্রটা দিচ্ছি। আর 2 নম্বর অবজেক্টিভটা কি পারছো না? তোমরা পারবা না? যেটা লিখছিলাম লেখা লাগবে? স্যার এখন ওটা ট্রাই দিয়ে নেই। ওটা রাখলাম তোমাদের জন্য, ওটা তোমরা করবা নাকি করে দিব? স্যার করেই দেন পরীক্ষার আগে। 1+10² ছিল, তাহলে এই যে এই মাত্র সূত্র শিখলাম, 1+10² কি হয় বলো? দেখছো, দ্রুত বলতে হবে, কারণ তোমার মাথায় থাকলে তোমার মাথা থেকে বের হইতে সেকেন্ড সময় লাগবে না, খাতায় থাকলে পাতা উল্টাইতে সময় লাগবে। এই জন্য রাখতে হবে, খাতা থেকে মাথায় নিতে হবে। স্কয়ার রুটকে ভ্যানিশ করে দেয়। 1/sec হচ্ছে কি বলো তো? স্যার কস। কজ। এটা কজের বিপরীত। দেখো এই টাইপের আরো অনেক অঙ্ক আছে, এই যে যেটা আমি এখন লিখতেছি, এগুলো সবই হলো সূত্র। ত্রিকোণমিতি যে সূত্র পারবে সে মনে করো 80% অঙ্ক সে পারে, আর বাকি হইলো 20% রুলস, নিয়ম স্যাররা শিখাই দিবে। এই যে 1 - cos² কি হবে বলো? কে পারো? জিম? স্যার জিম কি সাইন্স আছে? sin², এই স্কয়ার রুট ভ্যানিশ করে দিবে, আর এটা হয়ে যাবে cos, তাহলে এটা হবে সাইন। কি দাঁড়াইলো? উপরে cos নিচে সাইন, সরি উপরে সাইন নিচে cos, কি হয়? স্যার সাইন বাই কস। হ্যাঁ, 10। 10, ভেরি গুড। এই তো, আচ্ছা এটা আগে মুইছে ফেলি, তারপরে বাকিটা দিই। এই দুইটা আগে লিখে ফেলো তো। লিখে ফেলো। আর আজকে আর এমসিকিউ মনে হয় দেওয়া যাবে না, কেন? 7টা 31 বাজে। কি হয়েছে? তুমি লিখতে থাকো। না স্যার, আমার আবার 8টায় ক্লাস আছে আর একটাই জন্য। হ্যাঁ, 8টার আগে তো তোমাকে ছেড়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তোমরা কি ওই ইটা ভালো করে শিখছো, কিভাবে সাবমিট করতে হয়? না স্যার। জি কেন? স্যার। জি স্যার। ও হ্যাঁ স্যার, শিখছি। আচ্ছা, ঠিক আছে। এইখানে একটা অবজেক্টিভ আছে, দেখো। এই অবজেক্টিভটা একটু অনেকে ভুল করে, অনেক সহজ অবজেক্টিভ কিন্তু ভুল করে।
দেখো এই দুইটা অবজেক্টিভে দুইটা সূত্র থেকে আসছে, আমি একটু ভালো করে বলি। আমরা যদি অঙ্কটা করি একদম ক্যালকুলেটরে যদি মানে খাতায় করতে যাই, মিনিমাম 2 থেকে 3 মিনিট লাগবে। আর যদি একটু চালাকি করি 1 সেকেন্ড লাগবে। যদি চালাকি করে আনসার দেই, টেকনিক স্যার ব্যবহার চালাকি করি, করে তাহলে 1 মিনিট লাগবে, 1 সেকেন্ড লাগবে এটা অ্যান্সার করতে। কিন্তু আমি আগে টেকনিকটা শিখাই, যেটা 2 মিনিটেরটা শিখাই, তারপর এখান থেকে 1 সেকেন্ড নিয়ে নিও। সেটা হচ্ছে, এটা একটা সূত্র ব্যবহার করে, সরি এটা প্লাস, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি দেখো, কোসেক স্কোয়ার মাইনাস, তার আগে আমি বলে দেই চালাকিটা কি। এটা দেখো মাইনাস আছে 3/4, প্লাস এরটা হবে 4/3। 1 সেকেন্ড মনে লাগে নাই না? না স্যার, কিন্তু এটা কিভাবে হইলো? এইবার দেখো, স্যার মানে কি স্যার? এই যে দেখো বলছি যে 1 সেকেন্ড লাগে নাই, হয় কিভাবে দেখো। এই যে এই সব টেকনিক ব্যবহার করে তোমাকে সময় বাঁচাইতে হবে। ওই যে 1 মিনিটের একটা কোশ্চেন তুমি 1 সেকেন্ডে অ্যান্সার দিলা, 59 সেকেন্ড তোমার হাতে থাকলো আরেকটা বড় অঙ্ক করার জন্য। তখন ওই একটা অঙ্ক করতে 1 মিনিট প্লাস 1 মিনিট 59 সেকেন্ড, প্রায় 2 মিনিট পেয়ে যাবা ওই অঙ্কে। বুঝছো? কোন অঙ্কে 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে, কোন অঙ্কে 2-3 মিনিট লাগবে। এটাই অবজেক্টিভ। ও সরি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু কত, 1 না? জি স্যার। হুম, এটা কিন্তু 5-এর অ্যান্সার। এটা তো সূত্র জানি, তাহলে এটা একটা বীজগণিতের সূত্র লেখা যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। জি স্যার। এই মাইনাসের মানটা কি দেওয়া আছে 3/4? হ্যাঁ, জি স্যার। এই 3/4 ওই পাশে যখন যাবে তখন উল্টায় যাবে না, একের নিচে চলে যাবে। এই অঙ্কটা যখন আমার কতে থাকবে তখন আমাকে এইভাবে ডিটেলস করতে হবে 2 মার্কের জন্য। আসছে 4/3? বোঝা গেছে? জি স্যার। তাহলে এই টাইপ যেরকম মানে স্যার যেগুলো আছে সবে একইভাবে করব? হ্যাঁ, এই যে আরেকটা sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2/5, তাহলে এই মাইনাসেরটা কত হবে? sec থিটা মাইনাস tan থিটা কত হবে? স্যার 5/2। হ্যাঁ, এটা হলো 5/2। এইবার দেখো, এখন স্যাররা যেহেতু চিন্তা করছে ছেলেপেলেরা বেশি চালাক। বলেন বলেন। প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা উল্টাই দিলেই তো অ্যান্সার। হ্যাঁ, এখন এই যে তুমি যে চালাক, আবার স্যার তোমার উপরে আবার এক সুয়াসে তোমার থেকে আরেকটু বেশি চালাক। স্যাররা আবার কি চালাকি করবে দেখো, এই যে নিচে আসো, নিচে কি করছে আমি খেয়াল করো। আমি যখন এই কোশ্চেনটার সাথে বললাম এই কোশ্চেনটা, নিজের কোশ্চেনটা দিলাম, তোমরা চোখ বন্ধ করে আরে স্যার তো শিখাইছে, খালি উল্টাই দিলেই হয়। এখন তুমিও তাই করছো, 5/2 দিয়ে দিছো। এইটার অ্যান্সারও তুমি 5/2 দিয়ে দিছো, স্যার দিয়ে দিল 0। তখন তুমি কি করবো, ওই স্যাররে দিবা বকা মনে মনে, স্যার আমারে কি শিখাইলো। স্যার আমারে না নেট প্রবলেমের কারণে বাইর করে দিচ্ছিল। তাই, তাহলে একটু বাইরেই থাকো, আমরা অঙ্ক করি। স্যার স্যার দেখো, স্যার একটু দেখাই দেন স্যার, আবার স্যার 1 মিনিট। আচ্ছা এটা আগে শোনো, এই যেটা কন্টিনিউ করতেছি। এখন এইখানে দেখো, টেনটা আগে সেকটা পরে, এটা মাথায় রাখতে হবে। আমার সূত্রটা হচ্ছে কোসেক আগে সেক আগে। এটা যেমন দেখো আমরা সূত্র দিছি না 3টা স্কয়ারের। জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু পেজটা উল্টায় দেখো, স্কয়ার সূত্র দুইটার মধ্যে একটা সেক আগে আরেকটার কোসেক আগে সামনে, তাই না? জি স্যার। যখন আমার এরকম স্যাররা একটু চালাকি করবে, টেনটা আগে দিয়ে দিবে, তখন তোমরাও চালাকি করবা, একটা মাইনাস হবে সামনে। এইবার বোঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। এটা ক্যালকুলেশন করলে মাইনাসটা আসবে। আমরা যদি এটা অঙ্কটা করি তখন এই মাইনাসটা কমন নেই, মাইনাসটা কমন নিয়ে আবার ওই পাশে গুণ করে দিয়ে দেই, অনেক বড় কাজ, তাই না? 2-3 মিনিটের কাজ।
আর এটা আমরা ওই যে শর্টকাট শিখে ফেললাম, যা থাকবে তার বিপরীতটা হবে। কিন্তু যদি এটা আবার ভিতরেও যদি স্যার আবার কারসাজি করে, সামনে পিছনে করে দেয় সূত্রের বিপরীতটা সব সময় কোসেক আগে থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। যখন চেঞ্জ করে ফেলবে তখন তুমি একটা মাইনাস দিয়ে দিবা অ্যান্সারে। খেয়াল রাখো। স্যার কথা স্যার কিছু শোনা আপনার যাচ্ছে বোর্ড না। চলে গেছে। হ্যাঁ, স্যার কথা কিছু শোনা যাচ্ছে না। আপনার বোর্ড স্যার স্যার বোর্ড পুরাই দেখা মানে যায় না। ঘোলা। আচ্ছা দেখো দেখো, এখন দেখা যায়। আচ্ছা এই 5-এর অ্যান্সার কি তুলতে পারছো? 5-এর অ্যান্সার তুলতে পারছিলা? জি স্যার। দেখো, এটার আমরা সূত্র মান জানি, sin√3/2 কত ডিগ্রি? কোনটা? 60। ওই চারটা মুখস্থ করা লাগবে। আচ্ছা এটা হচ্ছে sin 60 ডিগ্রি মান, তার মানে থিটা 60। এখন tan 60 কত হবে? তাড়াতাড়ি। tan 60 হচ্ছে √3। এটা দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার কি? এটা হলো কস স্কোয়ার, রুট উঠে যাবে, সাইন বাই কস, কস কস চলে গেল, থাকলো সাইন। প্রথমটা কি সঠিক আছে? জি এক স্যার। নাম্বারটা না স্যার। স্যার স্যার 1 মিনিট পরে লিখেন স্যার, আমি একটু আগে একটা স্ক্রিনশট নিয়ে নিই, তা না হলে স্যার চলে যাচ্ছে, ওই বোর্ড খোলা হয়ে যায়। আচ্ছা নাও নাও, এক নাম্বারটা ভুল, এখানে মাইনাস হবে, মাইনাস নাই। ও স্যার মাইনাস হবে স্যার? হুম, স্যার নেওয়া শেষ। 2 নাম্বারটা কি ঠিক আছে? স্যার মনে তো হচ্ছে। 2 নাম্বারটাও ভুল, শুধু 3 নাম্বারটা কারেক্ট। এখানে cos স্কয়ার ইজ ইকুয়াল, ওই যে বলছিলাম এটা ভুল,
কোসেক স্কয়ার আগে থাকে 1 পিছনে যাবে মাইনাস, এটা হবে কারেক্ট। দেখো যে 6টা সূত্র লিখেছি একটু দেখো ভালো করে, এই 6টাই বেশি ইম্পর্টেন্ট, 9টা লাস্টের যে 9টা লিখে দিলাম এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সূত্র কি করবা, বাসায় না দেখে বারবার লিখবা খাতায়, যদি ভুল হয় যেটা ভুল হচ্ছে আবার লিখবা, এরকম করবা। রাফ খাতায় না দেখে নিজে নিজে লিখবে, দেখো নিজে নিজে লিখতে পারো কিনা। যখন তুমি দেখতেছো না একা একা পারতেছো তখন বুঝবা না হয়ে গেছে। তুলে ফেলাম। এটা তুলে আমি মুছবো। হ্যাঁ, বুঝবো। জি স্যার, মুছছেন। আচ্ছা, প্রথম পরীক্ষা তো আমি বেশি কঠিন কঠিন দিব না, কারণ এখানে আরো অনেক কঠিন কঠিন অবজেক্টিভ আছে, আস্তে আস্তে করাবো সব, কিন্তু মোটামুটি পড়তে হবে, না পড়লে পারবা না। আচ্ছা স্যার, একটা কঠিন অবজেক্টিভ দেখান তো দেখি কিরকম হয়। দেখবা? আচ্ছা, দেখতে চাচ্ছ দেখাচ্ছি। একটা উদ্দীপক থাকবে এরকম, এটা উদ্দীপক। এই ছবি দেখে আমরা অ্যান্সার করব। আমরা কত পর্যন্ত করলাম? 8 9 পর্যন্ত না? 10 10-এ স্যার, এই ম্যাথ করতে তো অনেক সময় লাগবে না? এই হ্যাঁ, যে তোমরা বলতেছো অনেক সময় লাগবে, এই জন্য তো টেকনিক্যালি ব্যবহার করতে হবে। এই যে পিথাগোরাসকে এমন ভাবে আয়ত্ত করতে হবে, এই লোকটা তোমাদের অনেক উপকার করে থেকে গেছে, বুঝছো? এখন এই অনেক সূত্রগুলাই এই পিথাগোরাস দিয়ে করা যায়। ওই যে একটু আগে দেখাইলাম, দেখো স্যার আমার হ্যাঁ বলেন। স্যার এইটা তো স্যার আমরা যেমন বলি যে লম্ব অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, স্যার এটা তো স্যার পিথাগোরাসের সূত্র না স্যার, আমরা স্যার জোর করে পিথাগোরাসের নাম দিচ্ছি। এটাই পিথাগোরাসের সূত্র, কে বলছে তোমাকে না? স্যার আমি একটা বই পড়ছি স্যার, ওখানে লেখা যে পিথাগোরাস নাকি একটা দেশে ঘুরতে গেছিল, তো সেখানে এক যুবক আর কি এই সূত্রটা আবিষ্কার করছিল। পিথাগোরাস নাকি পরে তাকে খুন করে ফেলে। এগুলো শোনা কল্প কাহিনী যেটাই হোক, আমরা এখন যেটা আমরা পিথাগোরাসের সূত্র নামে জানি পিথাগোরাসই, তাই না? আর জিম একটা জি সূত্র স্যার। আবিষ্কার করলো, তুমি সূত্রটা পাবলিশ করে দিলা, সেটা সূত্রটা তোমার হয়ে গেল না? যেমন তোমরা কি স্যার জানো যে বিজ্ঞানী গ্যালিলিও অনেক আগে, সবার আগে ও প্রথমে বলছিল পৃথিবী কমলা লেবুর মতো, কমলার মতো। এটা তুমি এই যে বোরের মডেল, এগুলা এগুলা গ্যালিলিও ধারণা দিয়ে গেছিল, তখন গ্যালিলিওরে সবাই পাগল বলছে, বলছে না? কারণ কি স্যার? কারণ হ্যাঁ ওই স্যার। যে এটা তো তখন আবিষ্কারই হয় নাই, তখন গ্যালিলিও বলতো, সবাই মনে করতো পৃথিবী সমতল। আমরা তুমি চিন্তা করো, তুমি বলতে পারতেছো তুমি একটা গোল জিনিসের উপরে দাঁড়ায় আছো, তাও একেবারে এরকম ভাবে, এটা পৃথিবীর পৃষ্ঠ, তুমি এইভাবে দাঁড়ায় আছো, সম্ভব? না কেউ বিশ্বাস স্যার। করবে? না স্যার। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আসলে তো তাই। আমাদের ঠিক নিচে এই যে পৃথিবী গোল একদম, আমরা যদি এখানে থাকি, পৃথিবী আমেরিকা পিছনে এখানে, একদম ওদের সাথে আমাদের 12-13 ঘন্টার ডিফারেন্স, একদম বিপরীত দিকে। তাহলে ওরা কি এইভাবে ঝুলে আছে, আমরা এইভাবে খাড়াই আছি?
না স্যার। না স্যার। তাহলে এটা মাধ্যাকর্ষণের কারণে, এটাও নিউটন বলে গেছে, সূত্র আবিষ্কার করতে গেছে কেন এটা হয়। এগুলো ফিজিক্স, আমি পড়া আলোচনা করো, তখন অঙ্ক করি মানে স্যার আলোচনা। সবকিছু রাইট। আচ্ছা, এই যে দেখো অঙ্কটা দেখতে অনেক সিম্পল আর সিম্পল না। এটা হচ্ছে এইখানে আমাকে আগে অতিভুজ লাগবে। অতিভুজটা কি আমরা শর্টকাট করে ফেলবো। এই যে এটাকে এ ধইরা, এই যে রুট ওভার লম্ব স্কোয়ার, দেখো 3 + 1। খেয়াল করো আমি কি করছি, এটাকে স্কোয়ার করছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 4 4 ওই 2। দেখো আমি 2 লাইনে শেষ করে দিলাম। এইভাবে শর্টকাট করতে হবে। এখন বুঝতে পারছো কে কে, এটা আমারে বলো হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সবাই। এসা। স্যার হ্যাঁ স্যার বুঝছি। স্যার এখানে স্যার √3 + 1 মানে স্যার কোন সূত্র দিয়ে স্যার করছেন? হ্যাঁ, পিথাগোরাসের লম্ব স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার। বুঝতেছে না রে? না স্যার এটা তো বুঝছি, কিন্তু স্যার তাহলে রুট কোথায় আসলো? সূত্রে তো স্যার কোনো রুট নাই। সূত্রের কেন, এটা তো দেওয়া আছে, এটা উদ্দীপক। আরে বুঝে না, এটা হইতেছে উদ্দীপক। উদ্দীপক থেকে তোমাকে 10 আর 11 নং অবজেক্টিভ অ্যান্সার করতে হবে। এবার বুঝছো? স্যার এটা তো বুঝছি, কিন্তু স্যার আপনি যে লিখছেন a = √3 দিয়ে স্যার √3 দিয়ে তারপর স্যার √3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, সেই রুটটা স্যার কই থেকে আসলো? এটা কি, এটা চোখে পড়ে নাই? জি স্যার পড়ছে। এটা কি লম্ব? জি স্যার। এটাই ভূমি? জি স্যার। আচ্ছা, এবার দেখো এসি পায়ে গেছো 2, তাই না? হ্যাঁ, এবার আসো। আমার কলম গেল, রেড পেন। cos c, এটা না সি? জি স্যার। হ্যাঁ, কজের সূত্র কি বলো? স্যার পিথাগোরাসেরটা? না না না, যে লম্ব ভূমি অতিভুজ দিয়ে। স্যার ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তার মানে এটার অ্যান্সার হাফ, তাই না? হ্যাঁ, এবার এটা বলো সাইন এ। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলে ফেলেন পণ্ডিত। স্যার দাঁড়ান, আগে হ্যাঁ জিজ্ঞেস করে নেই, হিসাব টিসাব করে নেই স্যার। স্যার লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, বলো। স্যার স্যার √3। √3/1, √3/1 মানে স্যার √3। স্যার √3/2। √3/2। আচ্ছা জিম, জিম, জিম নাই? না না স্যার, না স্যার, না স্যার। স্যার স্যার সরি স্যার। কি হবে? স্যার আগে স্যার সাইনের সূত্রটা বলেন স্যার, সূত্রটা তো স্যার ভুলে 2। যাচ্ছে স্যার। স্যার সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। এসা পারবা? স্যার তাহলে তো √3/2ই হয়। তো হ্যাঁ হ্যাঁ হয় স্যার, নাই। √3/2 স্যার, এটাই আমি তো একটা হচ্ছে, দেখেন লম্ব আমি বাই আমি অতিভুজ। আমি একটা কথা বলছিলাম, কোণের বিপরীতে লম্ব থাকে। এই যে এ, এইবার এ কোণটা কোথায় দেখছো তোমরা? কেউ খেয়াল করো না। এ কোণটা হইলো মাথার উপরে। স্যার 1/√2। হ্যাঁ, 1/2। এটা হবে এখন লম্ব, লম্ব হবে 2 এখন স্যার। 1, অতিভুজ হইলো 2। অতিভুজ চেঞ্জ হয় না, চেঞ্জ হয়ে যায় লম্ব আর ভূমি। স্যার এইবার এইটাই তো এই, মাথায় ছিল না। হ্যাঁ এইটাই মাথায় থাকবে না, আর এইটাই পরীক্ষায় ভুল হবে। এই সামান্য জিনিস, খুব সিম্পল জিনিস আমরা গুরুত্ব দেই না। খেয়াল রাখতে হবে আমার কোনটা কোনটা দেওয়া, এখানে কোন সি দেওয়া নিচে, এটা স্বাভাবিক অবস্থায় আছে। আর যখন এটা দেখা কোনটা উপরে দেওয়া, তখন তার মুখ বুঝতে হবে তার বিপরীতের দিকে লম্ব, তখন লম্ব হবে এটা, তখন অতিভুজি থাকবে, আর এটা হয়ে যাবে ভূমি। মাথায় থাকবে তো এই জিনিসগুলা? জি স্যার। হ্যাঁ, মোটামুটি আমরা 9-এর মোটামুটি যা আছে এগুলি অ্যান্সার করতে পারবো, যদি খালি সূত্র ভুল না হয়। সবগুলার একটা একটা করে আমি সবই দেখাই দিচ্ছি, বিভিন্ন প্রকারের কোনটা কিভাবে বের করতে হয়। আর মনে করো বিভিন্ন বোর্ডে যেগুলা, এগুলো কিন্তু সবই বোর্ডের 2020 সাল থেকে শুরু করে 19, 18, 17,
এগুলা স্যার তবে একটা জিনিস আজকে নতুন জানলাম স্যার, মানে কি? এটা আগে কখনো শুনি নাই। কোনটা কোনটা? ওই যে স্যার কোণের অপোজিটটা হচ্ছে লম্ব, এটা আমাকে হ্যাঁ, আগে কেউ বলেও নাই, আমি শুনিও নাই। তা আজকে স্যার আপনি শিখাইলেন, ধন্যবাদ স্যার। এই যে এটা মনে রাখবা, যখন কোন যেখানে থাকবে এরকম অঙ্ক আমরা পাবো তো। দশম অধ্যায় 10, চ্যাপ্টার 10 যখন করব তখন দেখবা কোন কিভাবে খেলে তোমাদেরকে নিয়ে। দশম অধ্যায় অনেকে দেখো না, এই যে আমরা এখান থেকে দাঁড়ায় এত উঁচা বিল্ডিং এ বলে দিতে পারি হাই বিল্ডিংটার হাইট কত, প্লেনটা কত উপরে দিয়ে যাচ্ছে। এগুলো হলো ওই দশম জি স্যার, অধ্যায়ের খেলা। বিজ্ঞানীরা পারে স্যার। বিজ্ঞানী না, তুমিও বের করতে পারবা। সেটা হলো এই যে দশম অধ্যায় যখন করবা। তো আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট দিন আমরা শোনো, তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করো। যেটা প্রবলেম হবে আমাকে নেক্সট দিন একটা দিন পাবা, জেনারেল ম্যাথের প্রবলেম গুলো যার যার প্রবলেম বলবা, সলভ করে দিব। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মাথায় ঠিক আচ্ছা আছে? স্যার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অবশ্য স্যার যেহেতু অবশ্যই। শোনো, যেহেতু শনিবারে রবিবারে হায়ার ম্যাথ, শনিবারে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথটা প্র্যাকটিস করো বেশি করে। স্যার জেনারেল ম্যাথ তো তাও পারি, হ্যাঁ ম্যাথ স্যার অনেক কম পারি স্যার। ওই যে যা দিছি সিলেবাস ওর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। নাও, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। বাই। এটা কি ছিল? এটা ছিল আমি সালাম দিলাম, সালামের উত্তর দে। এটা হচ্ছে যুব প্র্যাঙ্ক। এই ক্লাস শেষ? নো জি ব্রো, এতক্ষণ ক্লাস কইছিলা। ক্লাস মাত্র শুরু হইলো ব্রো। আরে কারেন্ট ছিল না। তো ব্রো, তোমার কারেন্ট ছিল না তো তুমি এখানে জয়েন থাকলা কিভাবে? কারেন্ট যদি না থাকে তাহলে তো চলে যাওয়ার কথা। আরে ওই ভাই চলে আমি চলে গেছিল, এতক্ষণ গিয়েছিলাম। ছিল না। ও, এই জন্য দ্বৈত বললো যে স্যার থাক থাক। রেকর্ডিংটা অফ হোক। এই সুফিয়ান ভাই, হ্যাঁ। ভাই নোটগুলো দিও তো। হ্যাঁ, বাহ। ওই করবো নোট না। হ্যাঁ হ্যাঁ তুমি তখন কি মনে করো? কি জানি। ওই ভাই শোনো, রেকর্ডিংটা অফ হইতে দাও, তারপরে ধরতেছি। যেই স্যার রেকর্ডিং অফ করবে সেই স্যার নাই এখন লাইনে। সব বইলা বলি করে লাভ নেই। না বলো না, ডাকো রেকর্ড ডাকো। হোক তোমার কথা বলা, না রেকর্ড হোক তোমার কথা বলা। বলো তুমি। প্লিজ সবাই মুড়ি খান। কি? এবার আমাকে মুড়ি দিন। এই আমার ভাইও ফায়ার সেম ডায়লগ বলে। ফায়ার ম্যাথ বইয়ের পিছনে একটা সুন্দর একটা বাণী আছে, একটু দেখো তো। দেখা আমার কোনো লাভ নাই। আরে দেখো না, বাণীটা অনেক সুন্দর। সুন্দর হলে তুমি কইরা শোনাও, আমাদের আমাদের টাইম নেই, বিজি। শোনো আমি বলি, ফায়ার ম্যাথ বইয়ের পিছনে বাণীটা হচ্ছে, গণিত হলো সব বিষয়ের রানী, সব বিজ্ঞানের রানী। তো কি হইছে? ওইটা না তো ভাব হ্যাঁ, আমি কি মারা। হয়েছে? গণিত আমি গণিতকে রাজা মনে করতাম, এখন জানলাম রানী। হ্যাঁ হইছে, ঠিক আছে বুঝছি। চুপ করো। হ্যাঁ, এখন সুফিয়ান কি বলবা তাড়াতাড়ি বলো। সুফিয়ান, আমার ক্লাস আছে ভাই, তাড়াতাড়ি বলো। আমার আজ তারা নাই।
আরে ভাই আমার টাকা সুফিয়ান আর কি বলবে, ও আমাদের যা বলছে এরপরে কি ওর বলার মুখ আছে ওর? কেটে কেটে সে থুয়ে দিব তোমার। শোনো, আরে সবচেয়ে দাঁড়াও, ভালো রেকর্ডিংটা পানিশমেন্ট অফ হোক রে ভাই। আমরা আগে সুফিয়ানের সঙ্গে কথা বলবো না। চুপ করেন, আগে আমার সুফিয়ান এই ভাইয়ের কথাটা শুনে নি। চুপ করেন। আমার কথাটা শোনো। আমার হ্যাঁ, এখানে শুনবো। কি বলবো, আমার সহপাঠীরা তোমরা সবাই শোনো। আপাতত রেকর্ডিংটা অফ হতে দাও, তারপর না হয় যা বলার বইলো। এই যে আদি যাইছে বসে, দেখছো যার জন্য অপেক্ষা করছিলাম সে আসছে। Shut up your mouth. কি মিথ্যা কথা? কি বললাম আমি মিথ্যা কথা? আমি কি বললাম যে হ্যাঁ। আজিজা আসছে? আজিজা কি মিথ্যা কথা বলছি আমি? এটা দেখো আজিজা আসছে, যে মাত্র চলে গেল। ভুলে জয়েন করছিল মেয়েটা। আজকে রেকর্ডিং অফ হবে না, যা ওয়ালাইকুম বলার বলে ফেলো। সুফিয়ান, ও সুফিয়ান। আমি বললাম তো, রেকর্ডিং অফ করার আগে আমার মুখ থেকে এক পিস কথা বেরোবে না। আরে ভাই রেকর্ডিং যদি সারা রাত না বন্ধ হয় তাহলে কি তুমি সারা রাত একটা আমার কথা বলবো সমস্যা না? নেই, আমার আজকে সময় আছে। আরে তোমার কেন সময় আজকে সময় আছে? অন্যদিন কি তাহলে তোমার সময় থাকে না? আমি বললাম তো, তোমরা শত চেষ্টা করো, আমি এখন একটা কথাও বলবো না। তোমার বলতে হবে, আর না হলে তোমার কথা শোনার জন্য কেউ আর বসে থাকবে না পরে। তুমি তোমার সাথেই কথা বলবা। দেখি কেউ থাকে কি থাকে না। এই অ্যাডমিন স্যারে ফোন দাও, ফোন দাও, বলো স্যার আইসা রেকর্ডিংটা অফ করে দেয়া যান স্যার। তো ফালতু ফালতু কথা স্যার রেকর্ডিং করে কি করবেন স্যার? শুধু শুধু আপনাদের মেমোরি ভরবে। আরে স্যারেরা একসাথে অনেকগুলো ক্লাস অবজার্ভ করে, তো সেজন্য স্যার এখন মনে হয় খেয়াল করে নাই যে ক্লাস শেষ, রেকর্ডিং অফ করতে হবে। আবিয়াদের কাজ শুরু হয়ে গেছে না? না ভাই, স্যারের ফোন দেয় না এখনো, ফোন দেখ। কি ক্লাস? মেসেঞ্জারে ক্লাস, কি ক্লাস? ইংলিশ। এই স্যারের কাছে বাধ্য হয়ে করা লাগে, করার কোনো ইচ্ছাই নাই আমার। কোন স্যার? মানে আরে যে আমার স্যারকে তো স্কুলের পড়বা। স্যার। আরে স্কুলের স্যার, স্কুলের ক্লাস টিচার। এই আমি গেলাম, হুদে বসে থাকার চেয়ে চলে যাওয়া ভালো। হুদাই গিয়ে কাজ পড়াই। করো। ভাই দাঁড়াও, কেন তোমার কাছে ঠেকছি আমরা? অবশ্যই ঠেকছো। কেন ঠেকছি? কি টাটা। বলতে ঠেকছি? আমাদের কি কাজ নাই আর কোনো? কি? এই কেসে ঝগড়া করার মোডে আছে নাকি? টাটা। আরে ভাই আমি এখন অনেক রাগে আছি, বুঝছো? এই জন্য আমার ও মনে হয় কারো দরকার। আরে বলতে পারতেছি না রে ভাই, কি বলবো, রেকর্ডিংটা চালু আছে। থাকুক চালু, তুমি বলো। এমনি তো হ্যাঁ, ক্লাস কারণ কেউ শেষ। তো ক্লাস শেষ হওয়ার চালু পর থাকবে। এতক্ষণ পর কেউ শুনে না, বুঝছো? সেটাই, ক্লাস শেষ, বলো। ক্লাস শেষের পর এতক্ষণ পর কেউই শুনে না, কেউ তো বোকা না। আই হাই, আজকে দিন সেটাই। সবাই খুব ফায়ার কিছু মোডে। যদি বলতে চাও বলো এখন। ওই এসা লাইনে আমার আছে। তো তোমার সঙ্গে কথা বলার মুড নাই। আরে সুহা তোমার আমার কি বলছে আমার জানো? অপরাধ, সুহা কি অপরাধ করলাম আজ আমি? আমি কারো কেউ কথা আমার বুঝি সাথে কথা বলতে চাচ্ছে নি, না। সবাই কথা গিটারের মতো করে আসছে। আরে আমি বর্তমানে খুবই মনে হ্যাপি করে একটা দেখো। মুডে আছি, তো সেজন্য এখন আমি কারোর সাথে ঝগড়া লাগতে চাচ্ছি না।
আমারও না এখন আর কারো সাথে ঝগড়া করার কোনো ইচ্ছাই নাই, কিন্তু এদের সাথে আমিও করতে ছিলাম। হচ্ছে। কেউ তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছ না, তুমি নর্মালি কথাটা বইলা দাও, তাই তোমার সাথে কেউ ঝগড়া করবে না। আবিয়াদের এত জ্বলতেছে কি, আমি তো এই জিনিসটা বুঝতেছি না। আরে আমার শোনা লাগবে না তুমি কেমনে পচাও ওদেরকে, তোমার সাথে আমার সাই দেওয়া লাগবে না, না। আজকে আবিয়াদের আমার টিমে আহারে নেওয়া যাবে না। শোনো শোনো, আমি বলি, আজকে যদি জিম কিছু না বলছে তাইলে বুঝবা জিম তোমাদের টিমে যা ভাওতাবাজি করতেছে, সুবিধাবাজি পার্টি জিম। এই আজ থেকে আমাদের মনে করো এ টিম রেকর্ডিং 2টা না চলছে। 3টা কি টিম হচ্ছে আজ থেকে 3টা, একটা ছেলেদের, একটা মেয়েদের, আর একটা সুবিধাবাদী। এটা তো আগে থেকেই ছিল। প্রথমত না, আগে 2টা ছিল। তো আর এটা আগে থেকেই ছিল, যেমন প্রথম আবিয়া তো প্রথমে শুনতে আমাদের আমরা কাছে বলতেছি। ছিল। এই আমার কথা শোনো তোমরা, বলো। এখানে আমরা কি নিয়ে প্রথমে ঝগড়াটা শুরু করছিলাম? কেন আমরা প্রতিবার এই জিম, সুফিয়ান আর আর আমি আদিয়াত একটা আর মেন আমার কথা তোমার বলি, এশা আমি আজিজের বলি কি? শোনো, এই রেওয়াজটা কিন্তু চালু হ্যাঁ, হইতো না, এই যে এরকম কথাবার্তা বলা, আর আমি আর দইটাই কিন্তু চালু করছি, তাহলে তো টিম হওয়া দরকার আমার আর দইটা, কিন্তু টিম সুফিয়ানের, বুঝলাম না। আমি সেটাই তো আমি বুঝলাম না। যাও সেটাই তো। আবিয়া। না মানে কোন তাইলে আমি মানে টিমটা টিম হওয়া দরকার নিলামে না। তুলতেছি, টিম হওয়া দরকার নিলামে কি? মানে তুলতেছি, আমরা বিকাশে টাকা পাঠাই দাও। ওহো আমরা ভাই, যখন তুমি যদি নর্মালি নিলাম করো কারোর কয় সাথে টাকা লাগবে তোমার বলো। না শোনো, আমি এখন বলি, আমরা যখন কারো একটা ফ্রেন্ড টিমের হই লিডার তখন হচ্ছে কি আমরা আবিয়া, এসব আরেক শুরু করে টিমের দিই? লিডার আমি। তাই তো, কোন আমি তো টিম বুঝি নেই, না সুফিয়ান কিসের কিভাবে লিডার? লিডার হয়। কোন টিম নাই, কিসের লিডার? মানে আমরা যখন কারোর সাথে ফ্রেন্ড হই মানে কি আমরা ঝগড়া করার জন্যই ফ্রেন্ড হই? প্রতি গান ক্লাসে শুনবে মানে নাকি? ঝগড়া ছাড়া আমি ক্লাসে দেখলাম না। আরে হ্যাঁ, গান শুনবো, তুমি গান গাও আজ মনে হয় সোহা একটু গাধা। ফায়ার মোডে আছে। সোহা একটা কাজ করো, ফ্রিজ থেকে একটা কাঁচামরিচ বাইর করে খেয়ে নাও। আমাকে কি তোমার তোতা পাখি লাগে যে আমি কাঁচামরিচ খাবো? না, তোতা পাখি আমার কি তো আরে মনে কাঁচামরিচ হচ্ছে খায় ভাই? আজ প্রথমবার জানলাম। আজকে স্যার রেকর্ডিং বন্ধ করবে না। স্যার আপনার পায়ে ধরে রেকর্ডিং তাকে বন্ধ করেন। মানে মানে এই ক্লাসে আমি যতবার দেখলাম মানে তোমাদের ঝগড়া প্রথমে প্রথমে ভালোই লাগতো, হাসি পাইতো। এখন তো হাসির চেয়ে বেশি রাগ উঠে যায়। মানে ঝগড়া করা ছাড়া তো আমরা কিছু পারো না, কথা কাটাকাটি হইতে পারি, ওটা তো আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে করি, আমরা তো অনেক মজা করি, কথা কাটাকাটি সবই করি, কিন্তু এই আচ্ছা, জন্য তুমি কি তোমাদের আজকে মানে ইয়া খাইছো নাকি? এই শোনো শোনো, গাজর খাইছো নাকি আজকে? না কি খাইনি। আজকে আমার মনে হচ্ছে সোহা গাজর টাজর খাই আসছে। গাজর খাইলে কি কেন হয়? গাজর খেলে কি হয়? গাজর খাইলে মানুষ জোরে কথা বলে। আচ্ছা, তো তোমরা তো কি সবসময় চিল্লা, বলো আমি চিল্লাই, আমি তো কখনো গাজর খাই না। আরে চিল্লাইলে তো গাজর খাইতে হয় না, চিল্লাইলে একটু মানে কি বলবো, ওই সরিষার তেল একটু বেশি খেলে চিল্লানো যায়। আমি সরিষার তেলও খাই না। তাহলে কি হইলে আদা গাজর বাটা খেতে খাও না? হয়? আদা, কি আদা খাও না? আদা? শুধু শুধু তো আদা খাই না, ঠান্ডা লাগলেই খাই, এছাড়া খাই শুধু না। শুধু খাওয়া লাগে না, এমনি আদা খাও তো। আমি জানি না আম্মু রান্নায় আদা দেয় নাকি। খাবারে আমি তুমিও যখন, আদা খাও, খাবারে তুমি আদা খাও না নাকি খাও না? এটা কি যে আরে শুরু ভাই করছে। আমি বলি, যখন এই আমাদের সুফিয়ান কমান্ড চুপ, দিতে হয় তার আগের দিন আদা খাইতে হয়, আদা খাইলে গলায় সুফিয়ান জোর চুপ, বাড়ে। এই সুফিয়ান চুপ, একদম চুপ। চুপ। আর একটা কথা বললে খবর আছে। তখন বললো যে রেকর্ডিং অফ না হওয়া পর্যন্ত একটা খবর করতে পারবো না। এখন আবার আমার নামের কোন জায়গায় সুফিয়ান লেখা আছে? তোমরা সবাই আমার তোমার কোনো সুফিয়ান কথা সুফিয়ান হচ্ছে না। বলতেছো। তোমাদের সবার তো পানিশমেন্ট হওয়া দরকার। এই না চুপ না করে না, আপনি সুফিয়ান হবেন কেন? আপনি সুফিয়ান হবেন কেন? আপনি তো ইনোসেন্ট বয়, ইনোসেন্ট বয়। আরে এত ইনোসেন্ট ইনোসেন্ট মানে এত থেকেও বেশি। ইনোসেন্ট তো আমি দুনিয়ায় দেখিনি। কেস আচ্ছা গেলাম, আমার স্যার ফোন দিছে, তোমরা গল্প করো, পরে রেকর্ডিং দেখে নিবো তোমাদের গল্পের। আমরা রেকর্ডিং এ কথা বলবো না আমি আজ।